আগেও দুইটা ভিডিও ক্লিপ আপনারা দেওকা, তারপরে আমি কিছু কইলাম। জানে মই রইলেও তো তুমি আমারে বাসায় দিতে না, কারণ আমার তো আমি তো নির্দোষ। আমার কথা হইছে তোমার লগে আমার কোনো রিলেশন নাই, প্রাইভেটে কোনো কিচ্ছু নাই। তুমি লোক আর লোক বারে তোমার কারণে যে আমি বিপদ হচ্ছে তুমি লোক। এখন কত হইল আপনারা লিটনের চুল কাটছেন, কিতালাই করছেন, হে অন্যায় করছে, তার লাগে আপনারা তার চুল কাটছেন। সুন্দর কথা, ভালো কথা, আপনারা চুল কাটছেন, অন্যায় যে করবো তার অন্যায় শাস্তি পাইতে হইব। তবে আমার দৃষ্টিতে অন্যায়টা একলা লিটনে করছে না, হয়তো আপনারা হবিগঞ্জ ডিস্ট্রিক্ট নবীগঞ্জর আপনারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, আর তার বাড়ি হইল গিয়া সুনামগঞ্জ জগন্নাথপুর থানা। হে অন্যায় করছে, হে একজন সেলিব্রিটি মানুষ, যদি অন্যায়টা কইরা তাকে একলা করছে না, আপনারা ফুরিরও দোষ আছে। কিন্তু তার স্টুডিও কইরে আপনারা চুল কাটছেন, অন্যায় তো একলা না। এক হাতে আপনারা একজন জ্ঞানীগুণী মানুষ, আপনারা জ্ঞান দিলাম না, তবে ওখানে আমি কইতাম চাইলাম আপনারা একটা হাত তালি বাজাও দেখি বাজেনি, অবশ্যই বাঁচত নয়। দুই হাতে একসাথে করলে তালি বাজবে। তখন তো অপরাধীটা সেম অপরাধী তো আপনারা ফুরির এখানে স্ক্যানে আনলা না। আমরা ভিডিও ক্লিপ দিচ্ছি, আপনারা ফুরি নিজের শিকার। এই ফুরির লগে তার কোনো অবৈধ সম্পর্ক নাই, তার কোনো প্রেম প্রীতি নাই, কিচ্ছু নাই। এটা আমরা সরাসরি তার ভিডিও করলে আমরা মাত শুনছি। তখন তারে আপনারা কোন উদ্দেশ্যে তারা আপনার চুলটা খেনে কাটলা, এটা কোনটা? আপনারা তো শিক্ষিত মানুষ, আমরা যতটুকু জানি হবিগঞ্জ নবীগঞ্জ এটা শিক্ষিত সমাজের মানুষ, আর আপনারও গ্রাম মান্যগণ্য ব্যক্তিবর্গ। আপনারা ওই যে আপনারা কামটা করলা, তখন সঠিক করলা, আমার বুঝে ধরেন না। আপনারা চাইলে আপনারা ইজ্জত বাঁচাইতা, কিন্তু আসলে আপনার ইজ্জত বাঁচছে না, আপনার ইজ্জত আরও বেশি হয়ে গেছে। আপনারা ফুরিরও লিটনের লয়ে কোনো সম্পর্ক নাই, লিটনেরও ফুরির লয়ে কোনো সম্পর্ক নাই। যেহেতু এক বাইরের একজন মানুষ, তার অত বক্তবিন্দু হইব বা তার ভিডিও দেখে ভালো লাগে হিসাবে তারা দাওয়াত করছিল যাইবার লাগে, হে গেছলো। এই দুর্বলতার সুযোগ লইয়া আপনারা যেটা করলা, এটা আসলে খুবই অন্যায় কাম করছেন, খুব বাদ কাম করছেন। এটা আপনার সত্যটা এখনো প্রকাশ করুক।